এবং পছন্দ নিয়ে সেই কাজ করার সুযোগ এবং তৌফিক দান করেন। তাই আমরা যারা আজকে খাজুরি পশ্চিম পাড়ার কিছু সহৃদয় যুবক ভাইদের উদ্যোগে এই মহতি এবং এই নুরানি জলসায় আসার সৌভাগ্য লাভ করেছি, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই যুগে, যেই যুগে মানুষ দিন সম্পর্কে কিছু শেখার যার আগ্রহ আছে, সেই সমস্ত মানুষ মনে করলে এই কঠিন কনকনে শীতের রাত্রিতে এইরকম একটি খোলা পরিবেশে বসে কোরআন ও হাদিস শিখতে হবে, এই আগ্রহ, এই আবেগ, এই উৎসাহ ও উদ্দীপনা, এটা একমাত্র কোরআন ও হাদিসের কোরআন ও হাদিসের এবং দিন ইসলামের টান এবং অনুরাগ থাকলেই এটা সম্ভব। তা না হলে এই যুগে যদি কেউ মনে করে আমি সারা রাত্রি জেগে কোরআন ও হাদিসের কথা শুনবো, শিখবো, তাহলে সেটাও বাড়িতে বসে বসে করা যায়। ভালো ভালো নামি দামি বক্তা, যে সমস্ত বক্তাকে নিয়ে আসতে গেলে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা খরচ করলেও হবে না। এমনও হয়তো বক্তা আছে যে বক্তাকে আমাদের দেশে আনাও সম্ভব নয়। সে সমস্ত বক্তারও বক্তব্য আমরা বাড়িতে বসে বসে এই শীতের নরম গরম বিছানায় শুয়ে শুয়ে আমরা সেগুলোও দেখতে পেতাম, শুনতে পেতাম ইউটিউবের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। কিন্তু আমরা সবকিছু উপেক্ষা করে শীতের কনকনে ঠান্ডা, শীতের রাত এবং আরামের নরম গরম বিছানা সব কিছু ত্যাগ করে, উপেক্ষা করে আজকে আমরা এখানে এসে বসেছি। আর এটাই হচ্ছে আসল নবীর সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে সামনে বসিয়ে কোরআন এবং তার বাণী এইসবের শিক্ষা দিতেন। সামনে বসিয়ে তিনি তো মনে করলে এটাও করতে পারতেন যে সাহাবায়ে কেরামকে সামনে না বসিয়ে কোনো কিছু কথা, কোনো কিছু বক্তব্য লিখে দিয়ে বা কারোর মাধ্যম দিয়ে বলে পাঠিয়ে দিতেন, দিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়তেন। তিনি তো এটাও করতে পারতেন, কিন্তু তা নয়। দয়ার নবী, দুজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু এই শীত, বর্ষা, গ্রীষ্ম সব কিছু আবহাওয়া দুর্যোগের, প্রাকৃতিক সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে উম্মতের হেদায়েতের স্বার্থে কখনো বদর প্রান্তে, কখনো উহুদ প্রান্তে, কখনো খন্দকের ময়দানে, কখনো হুনাইনের পাহাড়ে, আবার কখনো নদ নদী পাহাড় সমস্ত কিছু উপেক্ষা করে আল্লাহর দ্বীনকে
উম্মতের কাছে সঠিকভাবে নিখুঁতভাবে পৌঁছে দেওয়ার জন্য সব কিছু তিনি বরদাস্ত করেছেন। আমরা তারই উম্মত। তার থেকে আমরা কি শিক্ষা নিয়েছি? আজকে এই শীতের রাত্রিতে আমরা হয়তো অনেকেই ভাবছি যে পরে শুনে নেব, ফোনে জলসা পরে শুনে নেব, অত রেকর্ডিং হবে, দরকার পরে শুনে নেব। মনে রাখবেন, একটা হচ্ছে দুধ ধুয়ে সেটাকে ডাইরেক্ট তাজা দুধটাকে পান করা, আর একটা হচ্ছে দুধটাকে 2-4 দিন ফ্রিজে রেখে দিয়ে তারপরে তাকে গরম করে খাওয়া। দুটো দুধের কিন্তু স্বাদ এবং উপকারিতা সমান হতে পারে না। আপনি পৃথিবীর যে কোনো স্বাস্থ্যবিদকে জিজ্ঞাসা করে নেন, যে কোনো আপনি স্বাস্থ্য গবেষককে আপনি জিজ্ঞাসা করে নেন যে যদি আমি দুধটাকে তাজা এবং টাটকা দুধ না খেয়ে আমি সেটাকে ফ্রিজে জমিয়ে রেখে 2-4 দিন পরে কি 1 মাস পরে যদি আমি খাই, তাহলে তার উপকার আর তাজা দুধের উপকার এবং ফায়দা কি সমান? সমান নয়। কখনোই আপনি এই উত্তর পাবেন না যে হ্যাঁ দুটো দুধের উপকারিতা সমান। অনুরূপ ভাবে আজকে আমরা এখানে বসে সরাসরি কোরআন ও হাদিসের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সুন্নাত অনুযায়ী এই সামনাসামনি বসে যে সমস্ত কথাগুলো আলাপ আলোচনা করব, এর যে প্রভাব, এর যে তাসির, এর যে বরকত, এর যে কল্যাণ, সেটা কিন্তু ওই রেকর্ডিং এর মাধ্যমে আমরা কখনোই উপলব্ধি করতে পারবো না। জি, তাই আমি আমার বক্তব্যের শুরুতেই সকলের কাছে অনুরোধ করব, যারা এখনো জেগে আছেন, ঘুমিয়ে পড়েননি, বাড়ির বাইরেই রয়েছেন বা বাড়ির ভিতরেও রয়েছেন, সেখান থেকে শোনার চেষ্টা করছেন, তাদের কাছে অনুরোধ যে ওইভাবে দূর থেকে আল্লাহ এবং তার রাসূলের কথাকে শুনে তার অবমাননা না করে মজলিসে আসি, এখানে বসে আমরা সমস্ত কথাগুলো শুনি। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি জানেন, তিনি সব ভালো করে জানেন যে আমাদেরকে তিনি কোন কথার মাধ্যমে, কোন সময়, কোন মুহূর্তে হিদায়াত দেবেন এবং আমাদের আমলের মধ্যে তিনি পরিবর্তন ঘটিয়ে দেবেন। এটা তিনিই ভালো জানেন, আমরা কেউ জানি না। তাই সকলে আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وهادينا وساقينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين
درجات. وقال تعالى: فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال النبي صلى الله عليه وسلم: إنما بعثت معلما. وقال عليه الصلاة والسلام: إنما بعثت لأتمم مكارم الأخلاق. وقال عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয়, আজকে হাজরি পশ্চিম পাড়ার যুবকবৃন্দের উদ্যোগে আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী বিজ্ঞ বিদ্বান উপস্থিতি এবং আমার সম্মুখে উপস্থিত সভ্যমণ্ডলী, দূর দূরান্তে জাগ্রত এবং চাতক পাখির মতো সজাগ উপবিষ্ট শ্রোতামণ্ডলী, পর্দার অন্তরালে উপবিষ্টা সম্মানিতা মা, চাচি এবং স্নেহের বোনেরা, সকলকেই জানাই আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ এবং কৃতজ্ঞতা। সর্বোপরি সকলকেই জানাই আন্তরিক সালাম। আজকে আমরা হাজরি পশ্চিম পাড়ার যুবকবৃন্দের উদ্যোগে এবং প্রবীণ ব্যক্তিদের সহযোগিতায় সঙ্গে সঙ্গে এই গ্রামের সর্বস্তরের ব্যক্তিবর্গের সহযোগিতায় এবং সমর্থনে এবং দোয়ায় আশীর্বাদ ধন্য হয়ে যারা এই জলসার আয়োজন করেছেন সকলকেই জানাই আন্তরিক ভালোবাসা। আমরা সকলেই জানি যে আমরা মুসলমান এবং মুসলমানের পরিচয় কি সেটাও আমরা জানি যে আমাদেরকে আমাদের পরিচয় হিসেবে ইসলামিক যে কালচার আছে সেই কালচার আমাদেরকে ধরে রাখতে হবে, তবেই আমরা মুসলমান। আর যদি সেই কালচারকে আমরা না ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমরা আর মুসলমান থাকতে পারবো না। আজকে সিরিয়ার মতো দেশ, যেই দেশে 100% মানুষ মুসলমান, যেই দেশের বাদশাহ ছিল মুসলমান, যেই দেশের জনগণ হচ্ছে মুসলমান, সেই দেশের শাসকের দ্বারাই, বাদশার দ্বারাই যত মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকাহ ছিল সব ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। অথচ একটা মুসলিম দেশ, যেই দেশের শাসকের নাম
বাশারুল আসাদ, যেই দেশের ধর্ম হচ্ছে ইসলাম, সেই দেশের ইসলামের পরিস্থিতি হলো এই যে সেখানে সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোকে বাদশার নিজের দায়িত্বে, নিজের তৎপরতায়, নিজের নেতৃত্বে সব মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে ধূলিসাৎ করে দিয়েছিল। অথচ দেশটাও মুসলমানদের, সেখানকার শাসকও মুসলমান এবং সেখানকার জনগণও মুসলমান। বাদশার নাম বাশারুল আসাদ, তার বাবার নাম ছিল হাফিজুল আসাদ। বাপ এবং বেটা মিলে প্রায় 52 বছর সেই দেশে রাজত্ব করেছে। সিরিয়াতে আপনারা শুনেছেন এবং ইন্টারনেটের মাধ্যমে সচক্ষে পরিদর্শন করেছেন, সেই দেশের শাসককেও নিজের দেশ ছেড়ে পালাতে হয়েছে। জি, যেমন আমাদের প্রতিবেশী একটা দেশ আছে, সেই দেশের শাসক মহিলা প্রধানমন্ত্রীকে নিজের দেশ ছেড়ে পালাতে হয়েছে। এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। পৃথিবীতে যা কিছু ঘটে এবং ঘটছে ও ঘটবে, সেগুলো সব হচ্ছে পৃথিবীতে যারা বেঁচে থাকে, যারা অব্যাহত থাকে, যারা জীবিত থাকে, তাদের জন্য, তাদের সময়ে বা তাদের পূর্বে যা কিছু ঘটনা ঘটে সবগুলোই তাদের জন্য উপদেশ হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিদ্ধান্ত করে দিয়েছেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ বলছেন যারা জ্ঞানী মানুষ, যারা বিচক্ষণ মানুষ, তাদেরকে তাদের সামনে, তাদের জ্ঞানের নিরিখে যা কিছু ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনাগুলোকে নিজের ভবিষ্যৎ জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে হবে। ভবিষ্যৎ জীবনের সেগুলোকে দিশারি এবং পথ প্রদর্শকের মতো তাকে মনে করতে হবে। যদি এই ভাবনা চিন্তা না থাকে কোনো জাতির মধ্যে, সেই জাতির কিন্তু পতনটাই তার নসিবে লেখা হবে, সেই জাতির উত্থান আর তাকে দেখতে হবে না। উত্থানের আশা তার করা উচিত হবে না। যে জাতির মধ্যে এই অনুভূতি, অনুশোচনা নেই, আত্মসমালোচনা নেই, নিজেদের কাজকর্মের পর্যালোচনা নেই, কোন ভাবনা চিন্তা নেই, অনুশোচনা নেই, সেই জাতি কখনো যেন উত্থানের স্বপ্ন না দেখে, সে যেন তার পতনের অপেক্ষা করে। কোথায় আছে সব কথা? এই কথাগুলো কোরআনে আছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোন জাতির মধ্যে ইনকিলাব এবং বিপ্লব ততদিন পর্যন্ত তৈরি করেন না ততদিন পর্যন্ত সেই জাতি নিজেদের মধ্যে বিপ্লব তৈরি করার মতো মানসিকতা ধারণ করবে না। আজ সিরিয়ার মতো দেশ, যেই দেশের মসজিদ মাদ্রাসাগুলো ভাঙার জন্য, ধূলিসাৎ করার জন্য কোন অমুসলিম শাসক সেখানে শাসন করেনি। আমাদের দেশে কোন কোন রাজ্যে, সেই রাজ্যে একটা সাম্প্রদায়িক সরকারের পাওয়ার এবং ক্ষমতার বলে তারা হয়তো কোথাও কোথাও এই ধরনের একটা দুটো ঘটনা ঘটাচ্ছে, কোথাও কোথাও একটা দুটো ঘটনা ঘটাচ্ছে। আর যারা ঘটাচ্ছে তারা হচ্ছে ইসলাম বিদ্বেষী মনোভাব
মনোভাবের শাসক বা সেই মনোভাবের যাদের যে আইডিয়া, সেই আইডিয়ালজি পরিচালিত যে সরকার, তারাই কাজগুলো করছে। সব রাজ্যেও নাই, আর যেসব রাজ্যে হচ্ছে সেই রাজ্যের সব মসজিদ মাদ্রাসাগুলোকেও করছে না। কিন্তু চলে যান সিরিয়ায়, দেখে নেন ইন্টারনেট খুলে, যেখানকার জনগণ মুসলমান, সেখানকার শাসক মুসলমান, সেখানকার মসজিদ মাদ্রাসা ভাঙছে মুসলমান। কোথায় মুখ দেখাবেন? কার সামনে মুখ খুলবেন? কাকে বলবেন যে তুমি ইসলামের শত্রু? কার বিরুদ্ধে আপনি আন্দোলন করবেন? কার বিরুদ্ধে আপনি প্রতিবাদের আওয়াজ, প্রতিবাদের কণ্ঠকে আপনি গর্জে উঠবেন? আপনি যান বাংলাদেশ, সেখানকার যে শাসক, যে মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, আজকে সেই দেশ থেকে সে লাঞ্ছিত হয়ে, বঞ্চিত হয়ে, বিতাড়িত হয়ে তাকে আমাদের দেশে আশ্রয় নিতে হয়েছে। কিসের কারণে? কিসের কারণে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, হে আমার নবী, আপনি বলেন যে একমাত্র সমস্ত রাজত্বের মালিক আল্লাহ তুমি। তুমি যাকে ইচ্ছা করো তাকে বাদশাহী দান করো, তুমি যার থেকে ইচ্ছা করো বাদশাহীকে তুমি ছিনিয়ে নাও, তুমি যাকে ইচ্ছা করো সম্মান দান করো, তুমি তাকে সম্মানের পর্বত চূড়ার মাথায় বসিয়ে দাও, আবার তুমি যাকে ইচ্ছা করো সেই সম্মানের পর্বত চূড়ার নিচে তাকে পাদদেশে তুমি পৌঁছে দিতে পারো। বিয়াদিকাল খায়র, কল্যাণ অকল্যাণের মালিক, ভালো এবং মন্দের মালিক একমাত্র তুমি আল্লাহ। তুমি সবকিছু পারো, তুমি ছাড়া পৃথিবীর আর কেউ কিছু করতে পারে না। তোমার ফয়সালাই শেষ ফয়সালা। তুমি যেটা ফয়সালা করার মনস্থির করে নেবে, তার উপরে কারোর আর কলম চালানোর কোনো শক্তি ও সাহস নেই। এই কথা আল্লাহ তাআলা আগে থেকেই তার কোরআনে বলে দিয়ে আমাদেরকে সাবধান করে দিয়েছেন। উচিত ছিল ওই সমস্ত শাসকের তার নিজের রবের এই বাণীটা আগে থেকে পড়ে নেওয়া, এ থেকে তাকে কিছু শিক্ষা নেই। কিন্তু তার এটা ব্যর্থতা, তার এটা দুর্বলতা, তার এটা কমই হয়ে গিয়েছিল যে সে তার রবের এই কথাটাকে ভালো করে শেখেনি এবং বোঝার সে সময় আর পায়নি। এই কথা বোঝার সে সময় আর পায়নি, তার আগেই তার সব ঘটনা ঘটে গিয়েছে। যেভাবে মুসলমানদেরকে, যেভাবে নির্দোষ নিরীহ মানুষদের উপরে অত্যাচারের স্টিম রোলার তাদের উপরে চালানো হয়েছে, আইনা ঘরের নাম দিয়ে বাংলাদেশে আর সিরিয়াতেও ওই রকম ভাবে তার থেকে আরো নিষ্ঠুর ভাবে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, যন্ত্রণা দেওয়া হয়েছে। কে কষ্ট দিচ্ছে? শাসক ও মুসলমান। কাকে কষ্ট দিচ্ছে? প্রজা, সেও মুসলমান। অপরাধ কি? অপরাধ একটাই, যে তারা অন্যায়ের পক্ষে কথা বলতে পারেনি, তারা অন্যায়ের বিরুদ্ধে তারা শুধু মুখটা খুলেছিল। তারা বাদশার উপরে কখনো বোমা চলেনি, গুলি চলেনি। তারা শাসকের দিকে কখনো তারা একটা ঢিল পর্যন্ত চলেনি। শুধু খালি তারা প্রতিবাদের দুটি শব্দ তারা খরচ করেছিল। এটাই ছিল তাদের অপরাধ, এটাই যেন সব থেকে বড় অপরাধ, অন্যায় ছিল। তারা নবীর এই কথাটাও শোনেনি, নবীর এই বাণীটাও তারা শিক্ষা করার সময় পায়নি। সমস্ত শাসকরা
নবী কি বলেছেন? মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরহু বিয়াদিহি। যখন তুমি যদি মুসলমান হয়ে থাকো, তোমার সম্মুখে যদি কখনো কিছু অন্যায় এবং অপরাধ ঘটে, তোমার ইমানের প্রথম দাবি এটাই হবে, তুমি সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তোমার শরীরের শক্তি দিয়ে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি শরীরের বল প্রয়োগ করা সেখানে সম্ভব না হয়, ফাবিলিসানি, তাহলে দুটি বাক্য খরচ করে মুখ থেকে তুমি তার প্রতিবাদ করবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটাও তোমাদের দ্বারা সম্ভব না হয়, নবী বলছেন ফাবিকলবি, তাহলে শেষ পর্যায়ে প্রতিবাদ হলো এই যে অন্তর থেকে ওই অন্যায় কাজটাকে ঘৃণা করবে, আর অন্তরে দৃঢ় সংকল্প নেবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কোনো কালে আমাকে শক্তি দেয়, সামর্থ্য দেয়, আজ আমি দুর্বল, আমার ক্ষমতা নেই, আমি নিজের শরীরের বল প্রয়োগ করে উঠতে পারছি না, মুখে কথা বলে প্রতিবাদ করতে পারছি না, কিন্তু আমি অন্তরে প্রতিজ্ঞা নিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে তিনি সবকিছু পারেন। তিনি যদি বিলাল হাবশীর মতো একটা কৃতদাসকে কোন একটা রাজ্যের যদি তাকে গভর্নর বানাতে পারে, আবু হুরায়রার মতো একটা মিসকিনকে যদি কোন একটা রাজ্যের রাজ্যপাল বানাতে পারে, আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয় অন্তত এতটাও শক্তি দেবেন, যে শক্তিটার মাধ্যমে আমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ভাই নিজের শরীরের বল দিয়ে, নচেৎ আমার এই মুখের কথা দিয়ে। এই দৃঢ় সংকল্প অন্তরে নিতে হবে। নবী বলছেন ওয়াদালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবথেকে নিম্ন পর্যায়ের ঈমান। যদি অন্তরে এই অনুভূতি না থাকে, অন্যায় থেকে অন্যায় বলছে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কোনো কালে করতে হবে এই সংকল্প করছে না, নবী বলছেন এই ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে, কারণ তার অন্তরেতে এই পরিস্থিতিটি আর নেই যেটা অন্যায় কাজ হলো, অন্যায়টাকে সে আর অন্যায় বলছে। ঈমানটাকে অন্তত ধরে রাখতে গেলে অন্যায়টাকে অন্যায় অন্তরেও বলতে হবে, এবং তার বিরুদ্ধে একদিন না একদিন আমি প্রতিবাদ জানাবো, এই মানসিকতা আমাদের অন্তরে থাকতে হবে। সে যেখানেই হোক, যেখানেই হোক। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সেই সময়কার যুগে 14টা রাষ্ট্রের খলিফা ছিলেন, এখনকার হিসাবে হলে 18টা রাষ্ট্রের খলিফা হতেন, বাদশাহ হতেন। কে বলেন? হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কারণ তখনকার যুগে দেশ একসঙ্গে অনেক দেশ মিলেছিল, পরবর্তীকালে দেশগুলো ভাগ হয়েছে, অনেক দেশ টুকরো টুকরো হয়ে ভাগ হয়েছে। শুধু আমাদের ভারতবর্ষই 7টা 8টা ভাগ হয়েছে, 7টা 8টা ভাগ হয়েছে। 47-এর আগে মুঘলদের এখানে রাজত্ব চলার আগেও এই দেশ থেকে অনেক দেশ ভাগ হয়েছে। আপনার কাবুল আফগানিস্তান পর্যন্ত ভারতের অংশ ছিল, শ্রীলঙ্কা পর্যন্ত ভারতের অংশ ছিল, আর পরে পাকিস্তান বাংলাদেশ তো আগেও ছিল, ও তো কিছুদিন আগেই ভাগ হয়েছে 1947-এ দেশ স্বাধীন হওয়ার পরে। আবার পাকিস্তান ভাগ হয়ে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়ে বাংলাদেশ ভাগ বেরিয়ে, সেটাও 71-এর যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনের প্রতিফল আমরা দেখতে পাচ্ছি, ভাগ হয়েছে। ভাগের উপরে ভাগ, ভাগের উপরে ভাগ হয়ে অনেক দেশ হয়ে গিয়েছে পৃথিবীতে, 200-250টা দেশ এখন পৃথিবীতে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সেই সময় 14টা রাষ্ট্রের খলিফা ছিলেন, 14টা রাষ্ট্রে তার শাসন চলত। উমর ইবনে খাত্তাবের শাসন যতদিন ছিল
অন্তরে কখনোই সাহস জন্মায়নি যে কোনো নিরীহ অসহায় মানুষের উপর আমাকে অবিচার করতে হবে, জুলুম করতে হবে, তার অধিকার হরণ করতে হবে, তার অর্থ সম্পত্তি হড়প করে নিতে হবে। এই সাহস কারোর অন্তরে ছিল না, এই সাহস কারোর অন্তরে ছিল না। 18টা রাষ্ট্রের খলিফা তিনি এইরকম বসে আছেন, তার সামনে অসংখ্য জনগণ বসে আছে। তিনি সেই মজলিসে তাদের ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো, আমাকে তোমরা নিজেদের বাদশাহ হিসাবে, আমিরুল মুমিনিন হিসাবে তোমরা কি আমাকে মেনে নিয়েছো? সকলেই বলছে, নিশ্চয়ই আপনাকে আমরা আমাদের বাদশাহ এবং আমিরুল মুমিনিন হিসাবে মেনে নিয়েছি, এতে কোনো সন্দেহ নেই। তারপরে তিনি জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো, যদি আমি আমিরুল মুমিনিন হয়ে, আমি তোমাদের সকলের বাদশাহ হয়ে কোন সময় কোন কালে নিজের ক্ষমতার বলে আমি কোন এমন ফয়সালা করি যেই ফয়সালা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে করেননি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন হায়াতে ছিলেন, তারপরে তার খলিফা আবু বকর সিদ্দিক হায়াতে ছিলেন, তারা সেই কাজ করেননি, আমি ওমর যদি এইরকম কোন একটি সিদ্ধান্ত করি, তোমরা কি সেটা মেনে নেবে? তোমরা কি সেটাকে স্বীকার করে নেবে? সমস্ত সম্মানীয় ব্যক্তি যারা, সকলেই তো চিন্তায় পড়ে গিয়েছে যে আজকে আমিরুল মুমিনিন যা প্রশ্ন করলেন, এই প্রশ্নের উত্তর আমরা কি দেব? একজন সব থেকে দুর্বল ব্যক্তি, তাদের মধ্যে সব থেকে নিম্ন স্তরের ব্যক্তি, সে দাঁড়িয়ে পড়েছে, তলোয়ার খাপ থেকে বের করে নিয়েছে, সেই তলোয়ার তুলে খলিফাকে দেখাচ্ছে আমিরুল মুমিনিনকে যে আমিরুল মুমিনিন, যদি কোনো কালে আপনি এই ধরনের আচরণ ঘটান, আপনার বিচার অন্য কেউ করার পূর্বে আমার তরবারি আগে গিয়ে আপনার গর্দানে গিয়ে পড়বে, কারণ আপনার অধিকার নেই আপনি আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিধানের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন। আমিরুল মুমিনিন তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে তার প্রতিনিধি, তিনি যা বিধান দিয়ে পাঠিয়েছেন সেই বিধানকেই তার জমিনে বাস্তবায়ন করার অধিকার এবং পাওয়ার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, তার বাইরে কোনো বিচার করার অধিকার পাওয়ার আপনাকে আল্লাহ দেননি। তাই যদি আপনি পরকালে এই ভাবনা ভাবেন যে আপনি আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত করবেন, আপনার গর্দানে প্রথম আমার মতো একজন নগণ্য ব্যক্তির তলোয়ার গিয়ে আপনার গর্দানে পড়বে। এই হচ্ছে ইসলামের গণতন্ত্র, এটাই হচ্ছে ইসলামের গণতন্ত্র। যারা ইসলামকে দুর্নামগ্রস্ত করে, ইসলামের নামে যারা কালিমা লিপ্ত করে, যে ইসলামে যে সমস্ত খলিফারা এসেছেন তারা স্বৈরাচার ছিলেন, তারা ডিক্টেটরশিপ চালিয়েছেন, তারা সকলে ডিক্টেটর ছিলেন, তারা অরাজকতা করেছেন, সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আমি বলে দিতে চাই, ওমর ইবনে খাত্তাব 18 রাষ্ট্রের খলিফা, তিনি যদি এই কথা বলার পরে তার মজলিসে একজন নিম্ন স্তর ব্যক্তির এইরকম তার সামনে হুঙ্কার তাকে শুনতে হয়, তাহলে এর থেকে আর সুন্দর গণতন্ত্র আপনি কোথায় পেতে পারেন? এর থেকে আর সুন্দর সেকুলারিজম আপনি কোথায় পেতে পারেন? সেকুলারিজম মানে এই নয় যে ইসলামকে ভুলে গিয়ে সব কাজ করতে হবে, ইসলামের বাইরে গিয়ে সমস্ত কাজ করতে হবে, এটা সেকুলারিজম নয়। তাই যদি হতো, পৃথিবীর বড় বড় গবেষক শুধু খালি একটা ধর্মের নয়, সমস্ত ধর্মের, যারা ধর্মের শিক্ষায় শিক্ষিত মানুষ, নিজ নিজ ধর্মের শিক্ষায় শিক্ষিত মানুষ, তারাও
স্বীকার করেছেন এর থেকে বেটার ধর্ম, এর থেকে বেটার শিক্ষা ও আদর্শ, এর থেকে সুন্দর মতাদর্শ, এর থেকে আরো মানুষকে শান্তি যোগানোর মতো গণতন্ত্রপূর্ণ সংবিধান ও আইডিয়ালজি পৃথিবীর কোন ধর্মের মধ্যে নেই, পৃথিবীর কোন ধর্মের মধ্যে নেই। তাই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘটনা আর বর্তমান শাসকদের ঘটনা, এগুলোকে আমরা একটু মুসলমান যারা একটু ভাবনা চিন্তা করি, একটু ভাবি, শাসকরাও ভাবুক, জনগণরাও ভাবুক, রাজারাও ভাবুক, প্রজারাও ভাবুক যে আজকে আমাদের হাত থেকে শাসন কেন ছিনিয়ে নেওয়া হচ্ছে। আর আমরা যারা জনগণ, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সে উমর ইবনে খাত্তাবের মতো, উমর ইবনে আব্দুল আজিজের মতো শাসক আল্লাহ কেন দিচ্ছেন না? একটা ঘটনা আমরা সকলেই জানি, ইসলামে যতগুলো খলিফা এসেছেন, খলিফা বলা হয় কাদেরকে? যারা নবীর স্থলাভিষিক্ত, নবীর পরে যারা ইসলামিক শাসন চালিয়েছেন, শাসক, তাদেরকে ইসলামিক পরিভাষায় বলা হয় খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের বাদশাহ খলিফা। প্রথম কে ছিলেন বলেন সকলে? নবীর পরে নবীর প্রথম খলিফা কে ছিলেন? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সকলে বলেন কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে কে হয়েছেন বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে কে হয়েছেন? হযরত যুলনুরাইন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর চতুর্থ খলিফা কে হয়েছেন? হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর পঞ্চম খলিফা কে হয়েছেন? হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুর বড় পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু। হাসান রাদিয়াল্লাহু পরে কে হয়েছেন? হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝা আসছে? আমিরে মুয়াবিয়ার পরে সেই সময় অনেক ঝগড়া ঝামেলা হয়েছিল। ঝগড়া ঝামেলা হওয়ার পরে আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া সে ফের আবার আমিরুল মুমিনিন বা মুসলমানদের শাসক হিসেবে নির্বাচিত হয়েছিল। ওই পিরিয়ডে অনেক দুর্ঘটনা ঘটেছে, এমনকি নবীর কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত পর্যন্ত বরণ করতে হয়েছে। বিস্তারিত বড় ঘটনা রয়েছে। তারপরে ফের আবার উমাইয়া পিরিয়ড, মানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোকেরাই খলিফা হতে থাকেন। তাদেরই মধ্যে সবথেকে শ্রেষ্ঠ খলিফা হয়েছিলেন হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে খলিফা হয়েছেন, আমিরুল মুমিনিন নির্বাচিত হয়েছেন, উমাইয়া বংশধরের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ এবং সবথেকে সফল, সবথেকে নেককার, সবথেকে বড় বুজুর্গ ব্যক্তি যদি কেউ হয়ে থাকেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে তিনি হচ্ছেন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। 40 বছরের অধিক তিনি আমিরুল মুমিনিন ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন। তার জীবনের ঘটনা, তার জীবনে, তার শাসন পিরিয়ডে মানুষ তো দূরের কথা, ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। জঙ্গলেতে একই কুয়ায় বা একই পুকুরে, একই ঝিলে বাঘ এবং হরিণ পানি পান করত। বাঘের শক্তি কখনো ছিল না যে ওই তাজা জিন্দা হরিণের উপরে আক্রমণ করে দেবে।
মানুষ তো দূরের কথা, জঙ্গলের পশুদের অন্তরে পর্যন্ত তিনি যে একজন নেক সৎ আল্লাহ ভীরু আল্লাহ ওয়ালা শাসক ছিলেন, তার সেই প্রভাব মানুষের অন্তর থেকে অতিক্রম করে গিয়ে জঙ্গলের পশুদের অন্তরেও সেখানে তার রাজত্ব বিরাজ করেছে। কখনো বাঘের ক্ষমতা হয়নি যে জিন্দা ওই হরিণের উপরে আক্রমণ করে দেবে। একই ঘাটে বাঘ আর হরিণ পানি পান করছে, তাহলে বাঘ কি খেয়ে থাকতো? প্রশ্ন হবে না যে বাঘ শিকার পেয়ে যদি না খায় তাহলে সে কি গাছের পাতা খেয়ে থাকতো জঙ্গলে? আর এরকম প্রশ্ন হবে তো না হবে না? আমি যা বলবো ভুল ভাল বলে বলে আপনারা শুনে চলে যাবেন? এই প্রশ্নটা আমাকেই করতে হবে। তার শাসন পিরিয়ডে কখনো কোনো বাঘ কোনো হরিণ বা কোনো অন্য পশুর উপরে আক্রমণ করার ক্ষমতা ছিল না। মারা গেলে সেটাকেই তারা স্বাদের সঙ্গে আনন্দ করে সেটাকেই তারা খেত, জ্যান্ত তার উপরে কখনো আক্রমণ করে তাকে শিকার বানাতো না। এত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, আমিরুল মুমিনিন। হঠাৎ একদিন একজন মানুষ দেখতে পেল, জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, দেখছে ঘাটেতে বাঘ আর হরিণ পানি পান করতে এসে বাঘ হরিণের উপরে আক্রমণ করে দিয়েছে। বাঘ হরিণের উপরে আক্রমণ করে দিয়েছে, অলরেডি তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে জিন্দা হরিণকে। সে থেকে হতভম্ব হয়ে গিয়েছে, যেটা আবার কি করে হলো? এটা 40 বছরের যে আমাদের চিরচরিত একটা যে আমাদের পরম্পরা ছিল, তার বিরোধী একটা আমরা ঘটনা দেখছি, তার বিপরীত ঘটনা দেখছি। এটা কি করে সম্ভব? তিনি ছুটে চলে গিয়েছেন গ্রামের ভিতরে, মহল্লার ভিতরে। সেই সময় একজন দরবেশ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তার কাছে গিয়ে বলছে, হুজুর, আজকে আমি দেখে আসলাম নিজের চোখে বাঘ হরিণের উপরে আক্রমণ করে দিয়েছে। তাই নাকি? চলো চলো, এখনই ছুটে চলো, খলিফাতুল মুসলিমিন আর দুনিয়াতে নেই, তার জানাজায় হাজির হতে হবে। বলে হ্যাঁ, ওমর ইবনে আব্দুল আজিজ যতদিন শাসন পিরিয়ড হাতে নিয়েছেন, তার শাসন পিরিয়ডে কখনো এটা ঘটেনি যে একটা বাঘ তার পাশে পানি পান করা অবস্থায় একটা হরিণের উপরে আক্রমণ করে দেবে। নিশ্চয়ই আজকে খলিফার মওত হয়ে গিয়েছে। ছুটে রাজপ্রাসাদের দিকে গিয়েছে, গিয়ে দেখছে সত্যি সত্যি বাদশার মৃত্যু হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেদিনে তার ইন্তেকাল হয়ে গিয়েছে, সেদিনে এবারে হিংসরা তাদের হিংসার বহিঃপ্রকাশ করার তারা শুরু হয়ে গিয়েছে। যতদিন পর্যন্ত সাদ্দাম হোসেন ছিল, ততদিন পর্যন্ত কোন ইসলাম বিরোধীদের সাহস ছিল না যে ইসলামিক দেশগুলোর উপরে যখন তখন যত্রতত্র আক্রমণ করে দেবে। লিবিয়ার গাদ্দাফি ছিল বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী শাসকদের অন্তরটা ধুক ধুক করত। ইসলামিক কান্ট্রির উপরে, আরবদের উপরে অত্যাচার চালাতে গেলে, বোমা বিস্ফোরণ ঘটাতে গেলে আমাদেরকে না বিস্ফোরণ করে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিম যে সমস্ত শাসকরা পৃথিবীতে ইসলামকে যারা প্রাধান্য দিয়ে শাসন করেছে, ইসলামকে সম্মান দিয়ে শাসন করেছে, তাদেরকে মখলুক ভয় করেছে। আর যখনই তারা মখলুককে ভয় করা শুরু করেছে,
তো মাখলুক তাদেরকে শেষ করে দিয়েছে। খালিকের অভিশাপ, আল্লাহর অভিশাপ তাদের উপরে এসে পড়েছে, তারা শেষ করে দিয়েছে। আমার ইশারা ইঙ্গিত আপনারা বুঝতেই পাচ্ছেন। সিরিয়ার যে বাদশা বাশারুল আসাদ, তারা কখনো কল্পনাও করেছিল না 52 বছর যারা যে দেশটাকে, যেই পরিবার শাসন করে আসছিল, সেই পরিবারকে দেশ ছেড়ে পালাতে হবে। বাংলাদেশের ওই শাসক মহিলা সে কল্পনাও করেছিল না যে তাকে দেশ ছেড়ে পালাতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দেশ ছাড়াও করে দিয়েছে। এ থেকে শুধু শাসক নয়, এই দেশে এই সমস্ত ঘটনা থেকে সমস্ত মুসলমানকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কোথাও না কোথাও একটা শাসক হিসেবে নিযুক্ত করেছেন। আমরা প্রত্যেকেই শাসক। কোথায় শাসক? আমি আমার নিজের পরিবারের জন্য শাসক, তাই তো নাকি? আমার রাজত্ব কোথায় চলে? আমার পরিবারের মধ্যেই চলে। আমার রাজত্ব কোথায় চলে? আমি যদি একটা কোন সরকারি পদে থাকি, যেই এলাকা নিয়ে আমি থাকি, সেই এলাকার জন্য আমি শাসক। আমি যদি কোন একটা পুরো থানাকে নিয়ে আমি থাকি, আমি সেই থানার একটা শাসক। আমি যদি একটা জেলাকে নিয়ে থাকি, আমি একটা জেলার শাসক। আমি যদি একটা রাজ্য নিয়ে থাকি, রাজ্যের শাসক। আমি একটা দেশের উপর নেতৃত্ব করি, দেশের শাসক। আর প্রত্যেকে অন্তত নিজের জন্য নিজেই একটা শাসক, নিজের উপরে সিদ্ধান্ত নিজেই নিতে পারে। আমরা প্রত্যেকে এক একটা শাসক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে এক একজন এক একটা শাসক, তোমরা শাসনকারী। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয-যাওজু রাইন আলা যাওজাতিহি। স্বামী হচ্ছে শাসক তার স্ত্রীর উপরে। ওয়াল ওয়ালিদু রাইন আলা আওলাদিহি। পিতা হচ্ছে শাসক তার সন্তান সন্ততির উপরে। ওয়াজ-যাওজাতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা। এবং স্ত্রীও একটা শাসক তার স্বামীর পরিবারের সমস্ত জিনিসকে হিফাজত করার বিষয়ে। তার স্বামীর পরিবারের সমস্ত জিনিসগুলোকে হিফাজত করার বিষয়ে স্ত্রীও একটা শাসক। ওয়াকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আর তোমরা প্রত্যেকেই এক একজন শাসক, আর প্রত্যেককেই তার শাসন ক্ষমতার বল প্রয়োগ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, কতটুকু সে তার দায়িত্ব পালন করেছে। আমরা হয়তো ভাবছি শুধু খালি মোদির হিসাব হবে, হাসিনার হিসাব হবে, বাশারুল আসাদের হিসাব হবে। আমরা তো সাধারণ খেটে খাওয়া মানুষ, আমার কোনো হিসাব হবে না। যদি এই ধরনের কোনো আমাদের চিন্তা ভাবনা থাকে, তাহলে সেটাও বের করতে হবে। কারণ আমরা এক একটা শাসক, আমাদেরও শাসন সম্পর্কে, আমাদেরও অনুশাসন সম্পর্কে জিজ্ঞাসা হবে। একথা কে বলছেন? একথা কে বলছেন? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তিনি বলছেন, আলা কান খুলে শুনে নাও। মানে এই কথা খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথাকে এইভাবে বলেন, আলা মানে কান খুলে শুনে নাও। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে এক একজন এক একটা শাসক, আর প্রত্যেককেই তার শাসন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কতটুকু সে তার শাসন ক্ষমতাটাকে সঠিক এবং সৎ ব্যবহার করেছে, আর কে কতটা তার অসৎ ব্যবহার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার আগে তার ছাড় নেই, তার আগে তার ছাড় নেই। তাহলে
আমাদেরকে এবারে বুঝে দিতে হবে যে যদি একটা বাদশার হিসাব হয়, আমিও একটা বাদশা, আমার রাজত্বের চৌহদ্দি আমার পরিবার হতে পারে, কিংবা আমার শাসনের চৌহদ্দি আমার এই শরীরটাও হতে পারে। আমি আমার শরীরটাকে তো সঠিক কাজে ব্যবহার করতে পারি, খারাপ থেকে রুখতে পারি, তাহলে আমি আমার শরীরের জন্য একটা আমি শাসক। মেনে নিলাম হয়তো আমার স্ত্রী আমার কথা শুনছে না, আমার ছেলে আমার কথা শুনছে না, আমার স্বামী আমার কথা শুনছে না, আমি তো আমার কথা শুনতে পারি। আর আমি সেই কথাটাই শুনবো যেটা আমাকে আমার আল্লাহ বলেছেন, আমার রব বলেছেন, আমার স্রষ্টা বলেছেন, সেটাই বাস্তবায়ন করার জন্য আমি একটা বাদশা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন প্রত্যেককে। আমরা হয়তো ভাবছিলাম যে শুধু খালি সমস্ত রাজা বাদশার হিসাব হবে, শাসন সম্পর্কে শুধু বাদশাদের থেকে হিসাব নেওয়া হবে, শাসকদের থেকে হিসাব নেওয়া হবে, আমার থেকে হিসাব নেওয়া হবে না। না না, এটা হতে পারে না। শাসন সম্পর্কে প্রশ্ন এবং জিজ্ঞাসা সকলকেই করা হবে। বাদশাকে প্রশ্ন করা হবে, তার বাদশাহের তার রাজত্বের চৌহদ্দির মধ্যে যদি একটা পশুও পর্যন্ত কষ্টে থাকে, তাকে তার হিসাব দিতে হবে। মানুষ তো দূরের কথা, একটা যদি জঙ্গলের পশু জঙ্গলে পানি না পায়, সেখানেও পানির ব্যবস্থা করতে হবে শাসককে। জঙ্গলের পশু যদি পিপাসায় মারা যায়, এই শাসককে জিজ্ঞাসা করা হবে। এর সব আমল আছে, কিন্তু জঙ্গলের পশুর পানির ব্যবস্থা করেনি। আল্লাহ তাবারক তাআলা শুধু এইটার জন্য, আল্লাহর মাখলুকের উপরে জুলুম করার জন্য তাকে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দেবেন। নবী বলছেন, আল খালকু ইয়ালুল্লাহ, আল্লাহর সমগ্র মাখলুক হচ্ছে আল্লাহর পরিবার। আল্লাহর পরিবার কে? আচ্ছা বলেন, আমরা তো সকলে জানি, আমরা কোরআনে পড়েছি, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দেন, সেই আল্লাহ হচ্ছে এক, অদ্বিতীয়, তার কোনো অংশীদার নাই, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, সে আল্লাহ হচ্ছে সমস্ত মাখলুক থেকে অমুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষী নন, তিনি কারোর কাছে কখনো কোনো প্রয়োজন নিয়ে কারোর দ্বারস্থ তিনি হননি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি পিতা হিসেবে, এবং তিনি কারোর থেকে জন্ম নেননি পুত্র হিসেবে। মানে তিনি কারোর পিতাও নন এবং তিনি কারোর সন্তান নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য, তার সমকক্ষ কেউই হতে পারে না। এই সূরার মধ্যে আমরা কি পড়েছি? আল্লাহর কোনো সন্তানও নেই এবং আল্লাহর কোনো পিতাও নেই। তিনি অনন্তকাল থেকে আছেন, অনন্তকাল তিনি থাকবেন। তার ক্ষমতা সর্বোচ্চই বিরাজমান। ইযা আরাদা লিশাইইন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন তিনি কোনো কাজ করার জন্য মনস্থির করবেন, তখন তিনি শুধু খালি বলে দেবেন, কুন, হয়ে যা, হয়ে যাবে। পাহাড় হয়ে যাও, হিমালয় পাহাড় হয়ে যাবে। সমুদ্র হয়ে যাও, আটলান্টিক মহাসাগর হয়ে যাবে। নদী হয়ে যাও, তো ফুরাত এবং নীল, গঙ্গা, যমুনা তৈরি হয়ে যাবে। তিনি বলবেন জঙ্গল হয়ে যাও, তো অ্যামাজন জঙ্গল হয়ে যাবে। তিনি বলবেন যে তোমরা পাথর হয়ে যাও, তো উহুদ পাহাড়ের পাথর হয়ে যাবে। তিনি বলবেন যে মানুষ হয়ে যাও, আদমের মতো মানুষ হয়ে যাবে। তিনি বলবেন পশু হয়ে যাও, তো হাতির মতো পশু হয়ে যাবে। তিনি বলবেন মাছ হয়ে যাও, তো জঙ্গল পানি তিনি মাছ তৈরি হয়ে যাবে। তিনি যখন যেটা বলবেন সেটাই হয়ে যাবে। তিনি বলবেন ফেরেশতা হয়ে যাও, তো সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরিল আমিনও হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন তার হুকুমের বাদশা। তিনি যখন যেটা বলবেন সেটাই হবে, তার হুকুমের বাইরে কোনো কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা
তিনি বলছেন আমার কোনো সন্তান নেই এবং আমিও কারোর সন্তান নয়। তার মানে আল্লাহর কোনো আমাদের মতো পরিবার নেই, তাই তো নাকি? জি আমাদের যেমন বাবা আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে, স্ত্রী আছে, আমরা একটা এইরকম পরিবার নিয়ে চলি। এই পরিবার নিয়ে চলা এটা হচ্ছে দুর্বলতা। স্বামী স্ত্রীর মুখাপেক্ষী, স্ত্রী স্বামীর মুখাপেক্ষী, পুত্র পিতার মুখাপেক্ষী, পিতা পুত্রের মুখাপেক্ষী, পৃথিবীর সমস্ত মানুষ এক অপরের মুখাপেক্ষী। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু কারোর মুখাপেক্ষী নয়। তিনি হচ্ছেন আস-সামাদ, তিনি সকলের থেকে মুখাপেক্ষী। জি কিন্তু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর হয়তো এইরকম জন্মসূত্রে মানবিক জীবনের মতো কোনো পরিবার নেই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি স্রষ্টা এবং সারা পৃথিবীর সমস্ত মাখলুক তার সৃষ্টি। এই স্রষ্টার সৃষ্টির সম্পর্কে এই যে একটা মাঝখানে সেতু বন্ধন, এই যে একটা মিলন বন্ধন, তিনি স্রষ্টা আর আমরা সকলে তার সৃষ্টি। এই স্রষ্টা ও সৃষ্টির সম্পর্কের সূত্রে আমরা সকলে আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন আল খালকু ইয়ালুল্লাহ, আল্লাহর সমস্ত মাখলুক হচ্ছে আল্লাহর পরিবার। সুবহান। তবে কেউ পিতামাতা হিসাবে নয়, স্বামী স্ত্রী হিসাবে নয়, সৃষ্টির সূত্রে। নবী বলছেন ফাআবুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি, সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ এবং পছন্দনীয় প্রিয় ওই ব্যক্তি যে আল্লাহর পরিবারস্থ ব্যক্তিদের সঙ্গে সদাচরণ করে, সদ্ব্যবহার করে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করে না, তাদের সঙ্গে অবিচার করে না, তাদের প্রতি জুলুম করে না, তাদের সঙ্গে অন্যায় করে না, তাদেরকে ক্ষতিগ্রস্ত করে না, তাদেরকে ধোঁকায় ফেলে না, তাদের জানের মালের ইজ্জতে আব্রুর তারা কখনো ক্ষতি করে না। এইরকম ব্যক্তি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবথেকে শ্রেষ্ঠ। পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিনু মান আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই ওই ব্যক্তিকেই তোমরা মুসলমান বলে মনে করবে যেই ব্যক্তির কথায়, যেই ব্যক্তির কর্মে, যেই ব্যক্তির ব্যবহারে, যেই ব্যক্তির আচরণে অন্য মানুষ সুস্থ সালামত থাকবে, নিরাপদ জীবন যাপন করতে পারবে। আর যেই ব্যক্তির কারণে কোনো মানুষ নিজের জীবনটাকে আপদের জীবন মনে করবে, দুশ্চিন্তার জীবন মনে করবে, কষ্টের জীবন মনে করবে, খুব দুঃখের জীবন মনে করবে, যে ওই ব্যক্তির কারণে আমার জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত ব্যথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি নিজেকে যেন মুসলমান বলে পরিচয় না দেয় যেই ব্যক্তির কথায়, যেই ব্যক্তির ব্যবহারে, যেই ব্যক্তির আচরণে তার প্রতিবেশী মানুষ কষ্টে রাত্রি যাপন করে এবং দিনের বেলা আসে খুব দুশ্চিন্তায় সময় কাটায়, তার রাতের ঘুম কেড়ে নেয়, তার দিনের শান্তিটাকে ছিনিয়ে নেয়। যেই ব্যক্তি, ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারবে না। কে বলছেন এই কথা? কে বলছেন এই কথা? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আজকে আমাদেরকে ভাবতে হবে আমরা কেমন মুসলমান। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর খেলাফত চালিয়েছেন। তার বিষয়ে তিনি কেমন মানুষ ছিলেন? বাহ্যিক তাকে সবাই দেখতেন যে তিনি নামাজও পড়তেন, বাদশা ছিলেন, রোজা রাখতেন, হজ করতেন, মানুষকে ভালো কথা বলতেন এবং রাজত্ব চালিয়েছেন। তিনি কারোর প্রতি জুলুম করেননি, এটাও সবাই দেখেছেন। কিন্তু তিনি তার বাড়িতে কেমন ছিলেন, বাড়িতে তিনি আল্লাহর ইবাদত কিভাবে করতেন, তিনি কতটা আল্লাহ ভীরু ছিলেন, এ বিষয়ে জানতে গেলে
বাড়ির মহিলাদের থেকে জিজ্ঞাসা করতে হবে। তাই তার স্ত্রীকে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন যে আমিরুল মুমিনিনের স্ত্রী রানীমা, আপনি একটু আমাদেরকে বলেন, খলিফাতুল মুসলিমিন আপনার স্বামী ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বাড়িতে কেমন ভাবে রাত্রির সময় অতিবাহিত করেন? উত্তরে রানীমা বলছেন, তার অর্ধাঙ্গিনী তার স্ত্রী বলছেন, এই প্রশ্ন আজও অব্দি তুমি ছাড়া আমার কাছে কেউ করেনি, তবে যখন তুমি করেইছো এবং তুমি জানতে চাইছো আমিরুল মুমিনিনের দিনের বেলার জীবন তোমরা সবাই সচক্ষে দেখো, রাত্রিবেলায় তার জীবনটা কেমন এটা তোমরা হয়তো কেউ চোখে দেখোনি, তাই বড় আগ্রহ নিয়ে বড় উদ্দীপনা নিয়ে আমার কাছে এই প্রশ্ন করেছো। তোমার মনের এই আবেগটাকে আমি যদি রোধ করে দিই তাহলে তুমি মনে দুঃখ পাবে, কষ্ট পাবে। আমি চাই না আমার দ্বারা তুমি কষ্ট পাও, আমার থেকে তুমি একটা প্রশ্নের উত্তর পেয়ে আশ্বস্ত হবে না, আমি এটা চাই না। যদিও বা আমার কাছে এটা আমিরুল মুমিনের তরফ থেকে আমানত স্বরূপ এই কথাটা আমার কাছে খুব গোপন বিষয় ছিল, আজকে যেহেতু তুমি জানতে চেয়েছো তাই আমি বলতে বাধ্য। আমিরুল মুমিনিন তিনি খলিফাতুল মুসলিমিন হওয়ার আগে, বাদশা নিযুক্ত হওয়ার আগেও আমার স্বামী ছিলেন, আজও তিনি বাদশা আছেন, আমার স্বামী আছেন। তিনি বাদশা হওয়ার আগে যে জীবন রাত্রিবেলায় অতিবাহিত করতেন, বাদশা হওয়ার পরে কিন্তু তার রাত্রি জীবনের পুরো পদ্ধতি চেঞ্জ হয়ে গিয়েছে। তিনি যেদিন থেকে খলিফা হয়েছেন সেই দিন থেকে নিয়ে আজও পর্যন্ত প্রায় 40 বছরের অধিক একটা সময় অতিক্রম করলো, তিনি কোনোদিন এমন হয়নি যে ফজরের নামাজ পড়বেন সেই সময় ফজরের উজু করে ফজরের নামাজের জন্য উজু করে নামাজ পড়বেন, এইরকমটি হয়নি। তিনি এশার উজুতেই ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। কবে থেকে? যেদিন থেকে তিনি খলিফাতুল মুসলিমিন হিসেবে নিযুক্ত হয়েছেন। আমিরুল মুমিনিন মুসলমানদের শাসক ও বাদশা হিসেবে তিনি নিযুক্ত হয়েছে, সেদিন থেকে তিনি কখনো এমন ঘটনা ঘটেনি যে এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছেন, আর ঘুমিয়ে পড়লে উজু ভেঙে যায়, তাকে আবার ফজরের সময় উঠলে উজু করতে হবে, তবেই নামাজ পড়তে পারবে, না নামাজ পড়তে পারবে না। এইরকম পরিস্থিতির তিনি কখনো সম্মুখীন হননি। তিনি এশার নামাজ পড়তেন আর ওই উজু রেখে ফজরের নামাজ পড়তেন, অর্থাৎ মধ্যভাগের সময়টা সারা রাত্রি আল্লাহর সামনে ইবাদতে দণ্ডায়মান ভাবে এই সময় অতিবাহিত। সুবহানাল্লাহ। তার শাসন পিরিয়ডে বাঘের ক্ষমতা হবে হরিণের উপর আক্রমণ করা? হবে? না, হবে না। এমন একজন মুসলিম ব্যক্তি, নিপীড়িত ব্যক্তি, তার শাসন পিরিয়ডে নজির নেই যে ব্যক্তির উপর অত্যাচার হবে, অবিচার হবে, আর বাদশা সেটা জানতে পারবে, বাদশা সে বিষয়ে ওয়াকিবহাল হয়ে যাবে, তার কোনো বিচার হবে না, তার অধিকার তাকে পাইয়ে দেওয়া হবে না। এইরকম কখনো তার শাসন পিরিয়ডে ঘটনা ঘটেনি। তাই দোস্ত বুঝব, আমার যুবক ভাইয়েরা, আমাদেরকে এই সমস্ত মনীষীদের, এই সমস্ত আল্লাহওয়ালা শাসকদের, যারা শাসক ছিলেন তাদের কথা বলছি, অন্যান্য কুতুব আবদালদের কথা বলছি না, আল্লাহর ওলিদের কথা বলছি না, যারা পুরো জীবনটা ইবাদতেই কাটিয়েছেন, যারা দুনিয়াদারি কোনো দায় দায়িত্ব নিয়ে তারা সময় দেননি, এইরকম ব্যক্তিদের বিষয় আমি বলছি না। তারা তো ছিলেন আল্লাহওয়ালা, তারা তো ছিলেন আল্লাহর ওলি, কিন্তু দোস্ত বুজুর্গ, শাসক হয়েও যে আল্লাহর ওলি হওয়া যায়, একটা শাসক হয়ে একটা দেশের রাষ্ট্র নায়ক হয়েও সেও যে বহুত বড় আল্লাহওয়ালা তাজ্জুদগুজার হওয়া যায়, এরও নজির
ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করা আছে। আমরা যদি মনে করি সেটাও আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারি। আমরা সামান্য সামান্য তুচ্ছ তুচ্ছ বিষয়ে নামাজ ছেড়ে দিই, রোজা ছেড়ে দিই, যাকাত দেওয়া ছেড়ে দিই। আল্লাহ আমাদেরকে অর্থ দিয়েছেন, হজ করার মতো আল্লাহ অর্থ দিয়েছেন। আমরা পয়সার লোভে, অর্থকে ধরে রাখার লোভে সেইখানে ধোঁকাগ্রস্ত হয়ে আমরা আল্লাহর বাইতুল্লাহ গিয়ে হজের সৌভাগ্য থেকে নিজেদেরকে বঞ্চিত করে রাখি। আমাদের দুর্ভাগ্য, ভাগ্যের পরিহাস। আমরা আজকে কোন জায়গায় পৌঁছে গিয়েছি? মুসলমান না নামাজ আছে, না রোজা আছে, না তিলাওয়াত আছে, জুমার নামাজ পর্যন্ত এত সহজ ভেবে নিয়েছি নাকি দুনিয়ার জীবনটাকে? এতই মামুলি ভেবে নিয়েছে আমার দুনিয়ার জীবনটাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার যৌবনটাকে কোথায় ব্যয় করেছো, তুমি তোমার অর্থটাকে কোথায় ব্যয় করেছো, তুমি তোমার শক্তিটাকে কোথায় ব্যয় করেছো, তুমি তোমার জ্ঞানটাকে কোথায় ব্যয় করেছো, তুমি তোমার জীবনের সময়টাকে কোথায় ব্যয় করেছো, তুমি রাজত্ব কিভাবে চালিয়েছো, তুমি যে প্রজা হয়েছিলে তুমি কিভাবে বাদশার আনুগত্য করে তুমি জীবন কাটিয়েছো। প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা মানুষকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। কেউ যেন এইরকম ভুল ধারণার মধ্যে, আত্মতুষ্টির মধ্যে যেন কেউ লিপ্ত না থাকি যে আমার থেকে হিসাব নেওয়া হবে। যদি এইরকম কারোর ভুল ধারণা থাকে, তাকে ভাবতে হবে তার ঈমানটাও নষ্ট হয়ে থেকে হিসাব দেবেন। অথচ নবী তাদের কোনো গুনাহ হয়নি, যাদের কোনো গুনাহ হয়নি তাদের যদি হিসাব নেওয়া হয়, আপনি আমি কি, আপনার আমার কি সেখানে হাইসিয়ত আছে, কি মূল্য আছে আপনার আমার হিসাব নেওয়া হবে না? হিসাব তো একদিন হবে, হিসাব চুক্তা হবে একদিন না একদিন। আমি যেই হই, যেমনই হই, যেই মাপেরই হই, যেই দেশেরই হই, যেই বংশেরই হই, যেই হই না কেন আমার হিসাব হবে। নবীর পরিবারকে, নবীর কন্যাকে কবরে রাখা হচ্ছে, আর একজন বলছে যে কবর তুমি জানো আজকে তোমার গর্ভে কাকে রাখা হচ্ছে? এ হচ্ছে নবীর কন্যা, এ হচ্ছে আলীর স্ত্রী, এ হচ্ছে জান্নাতের দুই রাজা, জান্নাতের যুবকদের যে রাজা, যে আইকন হবে, যে সর্দার হবে, হাসানাইন, তাদের মা। কবর থেকে আওয়াজ আসছে, আরে বাবা এসব ভাষণ, এসব লেকচার আমাকে শুনিয়ে লাভ নেই, আমার কাছে এইসব লেকচার শোনার পারমিশন নেই, আমাকে এসব লেকচার শোনার পারমিশন দেওয়া হয়নি। নবীর মেয়ে, আলীর স্ত্রী, হাসানাইনের মা, এসব কথা শোনার মতো আমাকে কান দেয়া হয়নি। সেই কান আমাকে দেয়নি আল্লাহ, আমাকে শুধু এই চোখটা দেওয়া হয়েছে, দেখে নিতে বলা হয়েছে এ কতটুকু আল্লাহর হুকুম মেনে এসেছে আর কতটুকু আল্লাহর হুকুম মেনে আসছে। ওটাই শুধু আমার দেখার অনুমতি আছে, এর বেশি আর আমার কোনো পারমিশন নেই। আপনি আমি কে, কি নিয়ে হাজির হব, কি প্রস্তুতি নিয়েছি, কি তৈরি করেছি? পুঙ্খানুপুঙ্খান হিসাব হবে, হিসাব হবে, ছাড় নেই। দুনিয়া তো হিসাব হবে, ছাড় নেই। কবরও হিসাব হবে, ছাড় নেই। হাসরও হিসাব হবে, ছাড় নেই। কোথায় যাবে তুমি, কোথায় যাবে? তাই কষ্ট বুঝব। আল্লাহ তাআলা বলছেন ফাইনা তাযহাবুন, আমার বান্দা তুমি কোথায় যাবে? তুমি যেখানে যাবে সেখানে যাবে। তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? তুমি আমার রাজত্ব ছেড়ে কোথায় পালাবে? তুমি আমার পুলিশদের থেকে কোথায় তুমি নিজেকে লুকাবে? আমার পুলিশ তো সব জায়গায় পৌঁছে যাবে।
দুনিয়ার পুলিশ সবসময় খুঁজে পায় না, অনেক সময় খুঁজে পেলেও ইচ্ছা কিন্তু তাকে লুকিয়েই রাখে, তাই তো নাকি? জি, জি। পুলিশ জানতে পারলেও চোরকে ধরে না, কারণ সট্টা বট্টা থাকে। আল্লাহ বলছেন আমার পুলিশদের সঙ্গে কারো সট্টা বট্টা চলবে না, আমার পুলিশের সঙ্গে কোনো ঘুষঘাস চলবে না, আমার পুলিশকে কেউ কখনো কোনো কিছু দিয়ে প্রভাবিত করতে পারবে না। আমার যারা প্রশাসনে যারা আছে, আমার যারা পুলিশ কর্তারা আছে, তাদেরকে আমি যা অর্ডার করি তারা সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে। আজরাইলকে বলা আছে জান কবজ করো, সে সকলের জান কবজ করবে। করতে 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 কিয়ামত কাছে যাবে, সমস্ত নবী রাসূলের জান কবজ করে নিয়েছে, কোন নবীকেও তুমি দেখেনি, দেখেছেন? বলেন তো আজও পর্যন্ত আজরাইল কোন নবী জান কবজ করতে গিয়েছে, জান কবজ করতে পারেনি? জান কবজ করেই ছেড়েছে। ছেড়েছে? জান কবজ না করে ছেড়েছে? এখনো জান কবজ চলছে। জান কবজ চলবে, চলতে থাকবে, কিয়ামত হবে, তখনও জান কবজ হয়ে যাবে। যত ফেরেশতারা থাকবে সমস্ত ফেরেশতারা জান কবজ করবে। কে কে? এই আজরাইল। ফেরেশতাকেও ছাড়বে না, মানে পুলিশের যে হেড কনস্টেবল তারও জান কবজ হয়ে যাবে, কি জি? এবং পুলিশের যে পুলিশ কমিশনার তারও জান কবজ হয়ে যাবে, একদম শেষ স্বরাষ্ট্রমন্ত্রী তারও জান কবজ হয়ে যাবে, সকলে জান কবজ হয়ে যাবে, সমস্ত মন্ত্রী জান কবজ হয়ে যাবে, শেষ যে রাষ্ট্রপতি তারও জান কবজ হবে। রাষ্ট্রপতি হিসাবে আমি ধরে নিলাম কে? আজরাইল। আজরাইলও জান কবজ হবে। কথা বুঝে আসছে? আজরাইলেরও জান কবজ হবে। আল্লাহ বলবেন পৃথিবীতে যে সবাই মারা গিয়েছে, আজরাইল বলবে হ্যাঁ আল্লাহ সকলে জান কবজ হয়ে গেছে। বলতে কে বলে সবাই জান কবজ হয়ে গেছে? ফেরেশতারা যে জান কবজ করো, ফেরেশতাদের জান কবজ করে নেবে। এক হাত থেকে সব ফেরেশতা জান কবজ করবে। বড় বড় ফেরেশতা, এক একটা ফেরেশতা একটা পাহাড়ের মতো লম্বা, জান কবজ করবে, দুমদাম করবে ফেরেশতাদের লাশ। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন জিবরিল আমিনও জানটা কবজ করে নাও। আরে বাবা, জিবরিল আমিন তো তার শুধু তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 600টা ডানা দিয়েছেন। একটা ডানা মেললে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, পুরো পৃথিবী ঢাকা পড়ে যায়। একটা ডানা মেললে সেই জিবরিল আমিন তাকেও বলবে আল্লাহ তাআলা যে জিবরিল আমিন তুমিও এবারে মৃত্যুবরণ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনও জানটা নিয়ে নেবে, সেও ধাস করে বলবে, পুরো পৃথিবী একদম ঘুরে যাবে। তারপর আল্লাহ তাআলা বলবেন হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহর সিংহাসন বসানো হবে, আল্লাহ সিংহাসনে বসবে, আর পৃথিবীর সমস্ত বাদশাদের নামে ঘোষণা করবে, বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আজকের বাদশা আমি। পৃথিবীর বাদশারা কোথায় আছো? কোথায় চলে গেলে? এসো আমার সামনে হাজির হও, দেখাও আমাকে তোমাদের রাজত্ব, তোমাদের রাজত্বের ক্ষমতা, রাজত্বের প্রভাব আমার সামনে দেখাও। কোন বাদশার সেখানে পাত্তা থাকবে না, একমাত্র বাদশা আল্লাহ। আনাল মালিক, আমি বাদশা, এই ঘোষণা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে বিচার শুরু করবেন। নতুন করে এবারে অনেক ফেরেশতাকে তৈরি করবেন। জান্নাতের ফেরেশতা আলাদা, জাহান্নামের ফেরেশতা আলাদা, ফুলসিরাতের ফেরেশতা আলাদা, হাউসে কাউসারের ফেরেশতা আলাদা, সমস্ত জায়গায় জায়গায় আল্লাহর সিকিউরিটি ফেরেশতাদের আল্লাহ নিযুক্ত করে দেবেন, সিকিউরিটি তাইনাত করে দেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোর্ট আদালত যখন শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেল, কতদিন চলবে আদালত? একদিন। কদিন? মানুষ কত? মানুষ কত? এখন শুধু ভারতবর্ষে এই মুহূর্তে বেঁচে আছে কত মানুষ? 120 কোটি আঙ্কেল হয়ে গেল, মাইনাস প্লাস করে 72 দিয়ে অনেক মারা গেছে, এখনো ডেথ সার্টিফিকেট হয়নি, অনেক হয়েছে এখনো সার্টিফিকেট হয়নি, তাই তো রেখেছি। সব কিছু মাইনাস প্লাস করে নিয়ে আমি একটা নিট একটা সংখ্যা দাঁড় করাচ্ছি, সেটা হচ্ছে ধরে নেন 120 কোটি মানুষ শুধু ভারতে আছে, আর পৃথিবীর অন্যান্য সমস্ত দেশ মিলিয়ে ধরলাম আরো 300 কোটি। কত হলো? 400 কোটি, 450 কোটি,
500 কোটি ধরলাম মুসলমান এই মানুষ সারা পৃথিবীতে রয়েছে এখন বর্তমান প্রেজেন্ট। আর কত হাজার কোটি চলে গিয়েছে, আরো কত হাজার কোটি আসবে, তাই তো নাকি? এই সবাই তো বিচার একদিনেই হবে। হাসরের ময়দান তো দুবার ধরে হবে না, বিচারের দিন তো দুটো নয়, একটাই দিন। এই সবাই বিচার হবে একদিন, সেই দিনটা হবে একদিন। কদিন? একদিন। কিন্তু একদিনটা কেমন? একদিনটা কেমন? আল্লাহ তাবারক তাআলা বলছেন মিকদারুহু 50 আলফ সানা। সে একটা দিনের পরিমাণ হচ্ছে 50,000 বছরের সমতুল্য। কতদিন? 50,000 বছর। 50,000 বছর হবে দুনিয়াতে। আমরা এই দুনিয়ায় যে রয়েছি, এই পৃথিবীর বয়স কতদিন হয়েছে? বিজ্ঞান বলছে খুব বেশি 10 থেকে 15,000 বছর। 10 থেকে 15,000 বছর পৃথিবীর বয়স হয়েছে। তো 10 থেকে 15,000 বছর যদি পৃথিবীর বয়স হয়, আমি মানলাম 100 বছর, একটু বেশি করে ধরে নিলাম 100 বছর পৃথিবীর বয়স হয়েছে। 1000 বছর না, ওই এই আপনার কি 50,000 বছর বলেন? 20,000 বছর কি 50,000 বছর পৃথিবীর বয়স হয়ে গেছে? এই এত বছরের মানুষ সব একত্রিত হবে, আর তাদের সকলের হিসাব হবে একটাই দিনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিনটার সময়ের ব্যবধান বানিয়ে দেবেন দুনিয়ার 50,000 বছর একদিন। কিন্তু ওই একটা দিন হাসরের ময়দানে কোন মানুষের জন্য দাঁড়িয়ে থাকাটা সম্ভব নয়। মাথার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নতুন করে আবার সূর্য নিয়ে আসবে। এই সূর্য তো কিয়ামতের সময় ভেঙে যাবে, আকাশ থেকে পড়ে যাবে। কোরআনে তো আছে, কোরআনেও আছে যে সমুদ্র, এই আকাশ থেকে সূর্য পড়ে যাবে, সমুদ্রের পানি শুকিয়ে যাবে, চন্দ্র গ্রহ নক্ষত্র সব খসে পড়ে যাবে, পৃথিবীর সমস্ত মহা ভূমিকম্পে পৃথিবী পুরো সমান হয়ে যাবে, পৃথিবীতে আর কোনো কিছু উঁচু উঁচু থাকবে না, পুরো সমতল হয়ে যাবে, আর কোনো আকাশও থাকবে না, সমস্ত আকাশও ভেঙে পড়ে যাবে, সব কিছু সমান হয়ে যাবে, শুধু থাকবে আল্লাহর আরশ আর নিচে এই জমিন, আর কিছু থাকবে না। সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানটাকে আলাদাভাবে একটা সূর্য সেখানে তৈরি করবেন, আর মানুষের মাথা থেকে সূর্যটা থাকবে মাত্র 1 মাইল উঁচুতে। কত? 1 মাইল। 1 মাইল উঁচুতে। বর্তমানে পৃথিবী থেকে সূর্য কয়েক হাজার হাজার মাইল দূরে রয়েছে। তা সত্ত্বেও গরমকাল তো দূরের কথা, শীতকালেও আমরা একটানা কিছুক্ষণ সময় এই সূর্যের তলায় থাকতে পারি না। শীতকালেও পর্যন্ত আমাদের একটানা অনেকক্ষণ সূর্যের আলোর তলায় থাকতে কষ্ট হয়। গরমকাল তো দূরের কথা, গরমকাল তো মানুষ সহ্য করতেই পারে না। আল্লাহ তাবারক তাআলা ওই দিনেতে হাসরের ময়দানে সূর্যটাকে মাথার 1 মাইল দূরে রাখবে। 1 মাইল দূরে। 1 মাইল মানে এখান থেকে নলপুর স্টেশন, 2.25 কিলোমিটারে 1 মাইল হয়, 2.25 কিলোমিটারে 1 মাইল হয়। আর প্রত্যেকটা স্টেশনের মাঝখানে কমপক্ষে 3 কিলোমিটারের ব্যবধান আছে, দূরত্ব আছে। আমাদের এখান থেকে বাউরিয়া স্টেশন 1 কিলোমিটার, আর নলপুর এখান থেকে 2 কিলোমিটার। আমার নলপুর এখান থেকে আমাদের 1 মাইল দূরে আছে, তাই তো নাকি? আরে নলপুর থেকে যদি গাড়ি সেখান থেকে মালগাড়ির আলো পড়ে, তাও আমার এখান থেকে দেখতে পাই, তাই তো নাকি? আল্লাহ তাবারক তাআলা মাথা থেকে 1 মাইল দূরে সূর্য ঝুলিয়ে দেবে, আর আমরা সহ্য করে নেব? সহ্য করতে পারবো? কেউ সহ্য করতে পারবে না। তাহলে মানুষ দাঁড়াবে কি করে সেখানে? এত কোটি কোটি মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
হাসরের ময়দানে 7 ধরনের মানুষকে ছায়া দেবে। আর আল্লাহর ছায়া ছাড়া, অর্থাৎ আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো জিনিসের সেখানে ছায়া থাকবে না। আল্লাহর আরশ মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে স্টেজটা তৈরি করবে, আল্লাহর যে মঞ্চ তৈরি হবে, তার বাদশাহের মঞ্চ তৈরি হবে, এইটা হচ্ছে আল্লাহর কুরসি। এই কুরসির উপর আল্লাহ বিরাজমান হবেন। আর আল্লাহর 4 সাইড থেকে যে মঞ্চ তৈরি করা হবে, সেই মঞ্চটাকে বলা হবে আরশ। সেই আরশের একটা সূর্যের ছায়া পড়বে, সেই ছায়াটা অনেক দূর পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা পৌঁছাবেন। কিন্তু ওই ছায়াতে সব ধরনের মানুষ কিন্তু আসতে পারবে না। সেই ছায়ার তলায় কে আসবে? সেই ছায়ার তলাতে আসতে পারবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ধরনের মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাশরের ময়দানে ছায়া দান করবেন, যেই দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। প্রথম ছায়া কি? কাকে দেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা? কোন ব্যক্তিকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশা, ইনসাফ পরক শাসক। যেই শাসক ইনসাফের সঙ্গে ন্যায় পরায়ণতার সঙ্গে শাসন করে, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে আজিমের ছায়া দান করবেন। আর কাকে? অরাজুলুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ওই পুরুষ, ওই যুবক, যে ব্যক্তি, যেই পুরুষ, যেই যুবক নিজের যৌবনটাকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে। আল্লাহর ইবাদতে যৌবনটাকে, তাহলে যৌবনটাকে তো এদিক সেদিক কাটিয়ে দিলাম, এবারে বার্ধক্যকালে, বয়সকালে আর কোনো গতি নেই, চল এবারে মসজিদে। আল্লাহ তাআলার কাছে ওই ইবাদতের কোনো মূল্যায়ন নেই। কথা বোঝা আসছে কি? জি। ওই ইবাদতের কোনো মূল্যায়ন নেই। যখন তোমার ইবাদতটা খুব সুন্দর হতো, তুমি তখন তো আসলে না। এখন তুমি ভালো করে কোনো কথাই উচ্চারণ করতে পারোনি, মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারো, তোমার জিভ জড়িয়ে যায়, তুমি আমার কালাম পড়বে আমার সামনে কিভাবে? একটা ধরলেন ফাংশনের স্টেজ হয়েছে, নাচ গান হবে, সেখানে নাচনদারদের নিয়ে আসা হয়েছে, নাচবে। তো কাকে নিয়ে আসা হয়? এখন কি আর নাচার জন্য অমিতাভ বচ্চনকে নিয়ে আসা হবে? সেটা সোজা হয়ে দাঁড়াতে পারে না। সেই ধর্মেন্দ্রকে নিয়ে আসা হবে, সে তো আর কথাও বলতে পারে না। কাকে নিয়ে আসা হবে? এখনকার যারা আপডেট, একদম তরতাজা যারা ফিল্ম স্টার, যারা হিরো, তাদেরকে নিয়ে আসা হবে। যারা একদম দেশে বিদেশে সব জায়গায় যারা একদম নাম কামিয়ে নিয়েছে, তাদেরকে নিয়ে আসা হবে। তাই তো নাকি? জি। তাকে নিয়ে এসে নাচ করা হবে। কারণ এই যে তরতাজা নওজোয়ান, এই যে নাচবে, এই যে হাত হেলাবে, এই যে কোমর হেলাবে, এই যে চোখ দিয়ে চোখকে হেলাবে, এই যে মাথা তুলবে, এই যে ঘাড় ঘোরাবে, এর সমস্ত অ্যাক্টিংটাই হবে আকর্ষণীয়। তাই তো নাকি? জি। নাকি এখন কোনো বুড়ো হাওড়াকে এসছে তুলে দেওয়া, তুমি তো নাচো, নেশা হবে। কারণ বুড়োর আর কোনো কদর নেই, তার কোনো কাজ আর সুন্দরভাবে হয় না। কিন্তু ওই বুড়োর সমস্ত কাজ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সুন্দর তখনই হবে যখন ওর যৌবনটাকে আল্লাহর জন্য বিলীন করবে। জি। কথাটা বুঝে আসছে? জি। যৌবনকালে যদি আল্লাহর ইবাদত ঠিকভাবে কেউ করে থাকে, বার্ধক্যকালে তার ইবাদতের জন্য কোনো ভুলও হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাকে শুদ্ধ বলেই ঘোষণা করবেন, বিবেচনা করবেন। সুবহানাল্লাহ। আর যৌবনকালে যদি আল্লাহর কথা মনে না থাকে, যৌবনকালে যদি মসজিদের পাশ থেকে চলে যায়, নামাজ হচ্ছে তোর নামাজ হোক, আমার কাজ আগে হোক, তোর নামাজ পরে হবে, দেখা যাবে, চলে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে বলে দেবেন, চলে যাও,
তখন তো চলে গিয়েছিলে, এখনো চলে যাও, ওই তো রাস্তা খোলা আছে, দেখতে পাচ্ছ তো? তোমার জন্য দরজা খোলা আছে। কিসের দরজা? জান্নাতের দরজা। কিসের দরজা আছে? জান্নাতুল ফিরদাউসে না জান্নাতুল নাঈমে? জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, জান্নাতীরা জাহান্নামীকে জিজ্ঞাসা করবে যে তুমি কেন জাহান্নামে চলে গেলে? তুমি তো দুনিয়াতে দেখতাম খুব ভালো মানুষ ছিলে, তোমাকে আবার জান্নাতে যেতে হলো কেন? মা সালাকাকুম ফি সাকার, তোমাকে আবার জাহান্নামে কে ফেলে দিল? তুমি তো দুনিয়াতে খুব ভালো মানুষ ছিলে, খুব সভ্য সামাজিক মানুষ ছিলে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাল খাইজিন। সবই ঠিক ছিল, দুনিয়াতে ভালো ছিলাম, কিন্তু নামাজ পড়তাম না তো, দুস্থ অসহায় মানুষদেরকে সাহায্য করতাম না তো, তাদের উপর জুলুম করতাম না উচিত। আর কি করতাম? মানুষে মানুষের লড়াই লাগাতাম, মানুষে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতাম। এই কাজগুলো করেছিলাম। তাহলে ঠিক আছে, তোমার এখানে ঠিক আছে। দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে এইরকম তার বাদশাহের প্রাসাদে তিনি যখন বিরাজমান হবেন আর বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আজকের বাদশাহ আমি, দুনিয়ার বাদশারা কোথায়? এসো আমার সামনে, তোমাদের বাদশাহের হিসাবটাকে নেব। নেই পড়াই বাদশাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে আজিমের ছায়া আশ্রয় দান করবেন। ওই যুবককে আশ্রয় দান করবেন আরশে আজিমের ছায়ার তলায়, যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে, আল্লাহর হুকুমে অতিবাহিত করেছে। রাজুলুন তাহা রাজুলান তাহাব্বা ফিল্লাহ, ওই দুজন ব্যক্তি যারা একে অপরের সঙ্গে ভালোবাসা রাখতো, বন্ধুত্ব রাখতো আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ আমাদেরকে মানতে হবে, এই উদ্দেশ্যে তারা একে অপরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করত। আবার প্রয়োজনে যদি কোনো বন্ধু কোনো অন্যায় কাজ করত, সেই বন্ধুকে সে সাবধান করত যে তুমি সাবধান যদি না হও তাহলে তোমার সঙ্গে আমার আর সম্পর্ক থাকবে না। সে সাবধান না হলে তার থেকে সম্পর্ক বিচ্ছেদ করে দিত। আল্লাহর জন্য বন্ধুত্ব এবং আল্লাহর জন্য বিচ্ছেদ, এই রকম দুজন ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এত পছন্দনীয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকেও আরশে আজিমের ছায়ার তলায় তাকে আশ্রয় দান করবেন। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা দলবদ্ধ হয়ে জোট করে চুরি করি, দলবদ্ধ হয়ে জোট করে আমরা ঘুষ খাই, দলবদ্ধ হয়ে জোট করে আমরা মানুষের উপর জুলুম করি, দলবদ্ধ হয়ে জোট করে আমরা ধর্মের বিরুদ্ধে কাজ করি, দলবদ্ধ হয়ে জোট করে আমরা সমাজের বিরুদ্ধে কাজ করি। এই যে বন্ধুত্ব, এই বন্ধুত্বটা কিন্তু আমাকে আরশে আজিমের ছায়ার তলায় কিন্তু আশ্রয় দেবে না। নবী বলছেন ওই ব্যক্তির বন্ধুত্ব থেকে বাঁচাবে যে ব্যক্তির বন্ধুত্ব আল্লাহর জন্য হবে এবং প্রয়োজনে আল্লাহর জন্য সে বন্ধুত্বকে পরিত্যাগ করবে, আল্লাহর জন্য, তাকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার তলায় আশ্রয় দান করবেন। আর কাকে? ওই ব্যক্তিকে যে ব্যক্তির দিলটা মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরেও তার দিলটা কিন্তু মসজিদে লটকে থাকে, ঝুলে থাকে। মসজিদ থেকে বেরিয়ে গিয়েছে কিন্তু মসজিদের দিকে তার দিলটা কিন্তু ঝুলে থাকে, লটকে থাকে। অর্থাৎ মসজিদে সে নামাজও পড়ে এবং মসজিদের যা কিছু দায় দায়িত্ব আছে সেই সমস্ত দায় দায়িত্ব যতটুকু তার উপর দায়িত্ব আছে ততটুকু দায়িত্ব সে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে। মসজিদের সঙ্গে তার কানেক্টিভিটিটা খুব ভালো থাকবে, এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছিলেন। অর্থাৎ মুসলমান হবে আর মসজিদের সঙ্গে তার সম্পর্ক থাকবে না, এটা হতে পারে না, এটা আল্লাহ মেনে নেবে না। আর মসজিদের সঙ্গে কানেক্টিভিটি সম্পর্ক হলো এই যে মসজিদে 5 ওয়াক্ত নামাজে তাকে হাজির হতে